হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ সোমবার, ছেলের এক্সাম আছে 11টা থেকে। ওকে স্কুলে দিয়ে এলাম, এসে রান্না করছি। সকালবেলা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা করে গিয়েছিলাম। এখন বাদবাকি রান্নাটা করছি। আজ তোমাদের সঙ্গে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব। আজ রান্না করব দই কই। জানি না তোমরা কেউ কখনো খেয়েছো কিনা। তো আমি আজকে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দই কই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাঝারি সাইজের কই মাছ। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আমার চামচগুলো ছোট তো তোমরা 4 চামচের 1 চামচ দিলেই হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার জিরে আর ধনের গুঁড়ো তো মিক্স করা থাকে, তো সেটা মিলিয়ে আমি এই 1.5 চামচ মতো দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে পাউডার। তোমরা চাইলে বেটেও দিতে পারো, তবে এখন তো পাউডার পাওয়াই যায়। আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষে পাউডার। পাউডারটা দিলেও কিন্তু রান্নায় ভালোই স্বাদ হয়। তো এটা কিন্তু দারুণ একটা রেসিপি। তো এইটার যেটা মেইন উপকরণ সেটা হলো টক দই। দেখো আমার বাড়িতে পাটা টক দই কত সুন্দর হয়েছে। এখান থেকে আমি বড় বড় 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটেই রান্না হয়ে যাবে। গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। দেখো মাছের মধ্যে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে সমস্ত মাছের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে রেডি করা থাকলে মাত্র 10 মিনিটেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমাদের বাড়িতে অত একটা কেউ ঝাল খায় না বলে আমি এখানে লঙ্কা দেইনি, তবে রান্নার সময় একটু লঙ্কা গুঁড়ো দেবো, খুবই সামান্য একটু। দেখো মাছগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এবার রান্নাটা শুরু করে দেব। এই মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি ফোড়নে দেব কয়েকটা কালো জিরে। এবার এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি সাধারণত মাছ যখন এনে ফ্রিজে স্টোর করি তো তখন আমি মাছের মধ্যে নুন মাখিয়েই রাখি। তো আমার মাছের মধ্যে ভালো মতোই নুনটা ঢুকে থাকে, সেই জন্য আমি মাখিয়ে কিন্তু সাথে সাথে রান্নাটা করে নিচ্ছি। তোমরা যদি ইনস্ট্যান্ট মাছটা এনে রান্না করো তাহলে কিন্তু 10 মিনিট মতো মাছটাকে মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে নুন মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। আর আমি সাধারণত মাছ বাজার থেকে এনে সেটাকে জল দিয়ে হালকা করে একটু ধুয়ে যদি ফ্রিজে না রাখি সেদিনই রান্না করি, তাহলেও কিন্তু আমি তার মধ্যে বড় 1 চামচ নুন মাখিয়ে রাখি। তাহলে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন ঢুকে যায়। দেখো আমি তখন তো লঙ্কা গুঁড়ো দেইনি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে নিলাম। তোমরা ঝালটা বেশি খেলে অবশ্যই বেশি পরিমাণে দেবে। দেখো মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। যেহেতু এগুলো জ্যান্ত মাছ সেই জন্য খুন্তি দিয়ে নাড়লেও কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। তোমরা চাইলে মাছগুলোকে উল্টিয়েও দিতে পারো। দেখো মাছের সাইড থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিলাম না, কারণ এটা একটু মাখা মাখা মতো হবে, অত বেশি ঝোল আমি করব না। তো তোমরা ঝোলটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে এখনই, রান্না তো এখনো বাকি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের দই কই একদম রেডি। গরম ভাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কই মাছের বিভিন্ন রকম রেসিপি তো তোমরা খেয়েছো, তবে এই রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
যেহেতু আমার বাড়ির বেশি একটা কেউ ঝাল খায় না, তো আমার তো ঝাল খেতে ভীষণই ভালো লাগে, আর মাছের মধ্যে একটু ঝাল না হলে হয় না। আর ওই জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, গোটা দিয়েছি যেহেতু ঝোলে ঝালটা বেরোবে না, তবে আমি যখন খাবো লঙ্কাগুলো নিয়ে খাবো। দেখো মাছটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে। ঝোল দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল রেডি। দেখো আমি মাছটা নামিয়ে নিয়েছি, এবার বেড়ে নিচ্ছি। আমার বাড়িতে আমি মাছ এরকম ভাবে সবাইকে বাটিতে করে বেড়ে বেড়েই দিই, তো একবারে ডিশের মধ্যে রাখি না, সবার বাটিতে 2টো করে মাছ আমি দিয়ে দিচ্ছি। আমরা 4 জন না, অ্যাকচুয়ালি আমরা 6 জন, তবে আমার ছেলে মেয়ে তো কই মাছ খেতে পারবে না, ওদের জন্য আমি পার্শে মাছ ভেজে রেখেছি। আর আমরা বাদ বাকি 4 জন, মানে আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমরা 4 জন বড়, 4 জনের জন্য মাছটা বেড়ে নিচ্ছি। আমাদের বাড়িতে মাছ, মাংস, ডিম যাই হোক, আমরা কিন্তু বাটিতে এইভাবে বেড়েই সার্ভ করি প্রত্যেকের জন্য। দেখো কি সুন্দর দেখতে হয়েছে আজকে কই মাছের রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা যাক আজ আমি কি রান্না করেছি। আজ আমি রান্না করেছি, দেখো ভাত তো আছেই, আজ আমি আজকে করেছি ধনেপাতা বাটা, যেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। শীতকালে ধনেপাতা বাটা খেতে ভীষণই ভালো লাগে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার খাবারটা এবার আমি বেড়ে নিচ্ছি। সবার খাওয়ার পরে শেষেই আমি খাই। তো একটু ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ধনেপাতা বাটা। আজ তো ধনেপাতা বাটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আমার যে কোনো বাটা খেতে ভীষণই ভালো লাগে, তার মধ্যে ধনেপাতা বাটা তো খুবই ভালো লাগে। আরও একটু নিয়ে নিলাম। দেখো পাশে মাছ ভেজেছিলাম ওদের জন্য, আর 2টো রয়ে গেছে, তাই আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি রান্না করেছি হলো শুক্তোর ডাল, মটর ডাল, উচ্ছে এবং লাউ দিয়ে রান্না করেছি। দেখো, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার আমি খাবারটা খেয়ে নেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।